প্রায় অচৈতন্য মায়ের বিছানার পাশে বসে মায়ের মুখের দিকে চেয়ে আছে শুভ। চোখের জল ধরে রাখতে পারছে না সে কিছুতেই। এই তার মা কি ছিল আর কিছু মাসের মধ্যে কি হয়ে গেল। লক্ষ্মী প্রতিমার মতো মা এখন বিছানার সাথে মিশে রয়েছে। শরীরে কটা হাড় ছাড়া আর কিছু নেই। চোখ দুটো কোঠরে ঢুকে গেছে। দিনের পর দিন না খেতে পারলে যা হয়। এতটাই অসুস্থ। ডাক্তারেরও আর কিছু করার নেই। যে কদিন এরকমভাবে বেঁচে থাকেন এখন। মায়ের মাথায় একটু হাত বুলিয়ে দেয় শুভ। মামা বলে কয়েকবার ডাকে। না, মা চোখ চেয়ে তাকায়ও না। চোখের জল ফেলতে ফেলতে বাইরে বেরিয়ে আসে শুভ। পাশের ঘরে ঘুমন্ত ছেলেকে গিয়ে জড়িয়ে ধরে। গলার কাছে কান্না আটকে রাখে, পাছে ছেলের ঘুম ভেঙে যায়। নিজেকে খুব অপদার্থ একটা মানুষ মনে হয়। এক অপদার্থ সন্তান, অপদার্থ স্বামী আর একজন অপদার্থ বাবা সে। তার কোনো ভবিষ্যৎ নেই, সামনে শুধুই অন্ধকার। কি ভবিষ্যৎ দেবে সে এই বাচ্চাটার? ছেলের মুখের দিকে তাকিয়ে ভাবে শুভ। নিজেকে ধিক্কার দেয়। তার কি সত্যি বেঁচে থাকার অধিকার আছে? নিজেকে জিজ্ঞাসা করে সে। কিন্তু বাঁচতে যে তাকে হবেই, না হলে টুবলুর যে এই পৃথিবীতে কেউ আর থাকবে না। পৃথিবীতে যাকে এনেছে তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তো তাকেই নিতে হবে। অথচ একদিন তো সব কিছু ছিল তার। একটা সুখে শান্তিতে ভরা সুন্দর সংসার ছিল তার। সুন্দর একটা জীবন ছিল তার। কি ছিল না তার? বাড়ি গাড়ি স্ট্যাটাস মানুষজন সব ছিল তার। যদিও সে সব অতীত এখন। সময়ের সাথে ভাগ্যের দোষে সব কিছুই হাতছাড়া হয়ে গেছে তার। আজ পরিচিত জনেরাও মুখ ফিরিয়ে যায় যদি টাকা ধার চায় সে। শুভর মনে পড়ে সেই সব অতীতের সুখের দিনের কথা। বছর 40 বয়সের শুভ একজন শৌখিন সুদর্শন হাসি খুশি যুবক। বাড়িতে বয়স্ক বাবা মা আছেন। আছে স্ত্রী রীতা আর 8 বছরের সন্তান টুবলু। এই 5 জনের সুখের সংসার শুভর। রীতা চাকরি করে একটা প্রাইভেট স্কুলে। শুভ একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বাবা সামান্য পেনশন পান। যদিও বাবার পেনশনের টাকা শুভ নেয় না। তার নিজেরই অনেক রোজগার। কোনো কিছুরই অভাব নেই সংসারে। টুবলু শহরের নামকরা এক স্কুলে ক্লাস 3-তে পড়ে। দাদু ঠাকুমার কাছেই তার বেশি সময় কাটে। বাবা মা দুজনেই তো বাড়ির বাইরে। রান্নার লোক কাজের লোক সব কিছুই আছে। খুব সুন্দর একটা সুখী সংসার, যেখানে অভাব বলে কিছু নেই। কিন্তু সুখের সংসারে হঠাৎই কার যেন নজর লাগলো। সেই সুখের সংসারেও দুর্যোগের ঘন মেঘ দেখা দিল। কোম্পানির গণ্ডগোলের কারণে চাকরি হারালো শুভ। কোম্পানিতে অনেক দিনই টালমাটাল অবস্থা ছিল। শেষে একেবারেই চাকরিটা চলে গেল। অনেক জায়গায় চাকরির চেষ্টা করেও একটা ঠিকঠাক চাকরি কিছুতেই জোগাড় করে উঠতে পারল না শুভ। এই বয়সে একটা চাকরি জোগাড় করা সত্যিই খুব কঠিন হয়ে গেল। 2-4 মাস কয়েকটা কোম্পানিতে কাজ শুরু করলেও ছেড়ে দিতে হলো বিভিন্ন কারণে। কোথাও তারা ছাড়িয়ে দিল, আবার কোথাও মাসের শেষে টাকা না পেয়ে ছেড়ে দিতে হলো চাকরি। জমানো পুঁজি শেষ হতে থাকলো আস্তে আস্তে। বাবার পেনশন আর রীতার টাকায় সংসার চলতে থাকলো কোনো রকমে। শখের গাড়িটা বিক্রি করে দিতে হলো বাধ্য হয়ে। এরপরই বাবা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ল। ধরা পড়ল ক্যান্সার 3rd স্টেজ। প্রচুর চিকিৎসার খরচ, কিন্তু টাকা কোথায় এত? তাও শেষ সম্বলটুকু দিয়েও চেষ্টা করল শুভ। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে কিছুদিনের মধ্যেই বাবা মারা গেলেন। ফ্ল্যাটের ইএমআই শোধ করতে না পারার জন্য সেটাও হাতছাড়া হয়ে গেল। উঠে যেতে হলো ভাড়া বাড়িতে। এই সময় থেকেই রীতার ব্যবহারটাও কেমন যেন পাল্টে গেল। নিজের টাকা সংসারে দেওয়া নিয়ে রোজ রোজ অশান্তি হতে থাকলো। রোজগার নেই তার জন্য কথা শোনাতে থাকলো শুভকে সব সময়। ছেলে বর শাশুড়ি কোনো দিকেই তার মন নেই। বেশিরভাগ সময় বাড়ির বাইরে কাটাতে থাকলো। কোথায় যায় জিজ্ঞাসা করলে আরও অশান্তি শুরু হয়ে যায়। মা ছেলের মুখ চেয়ে শুভ আর কিছু বলা ছেড়ে দিল।
বাবার মৃত্যুর পর কম টাকার এই ভাড়া বাড়িতে উঠে এলো শুভ তার পরিবারকে নিয়ে। বাড়িওয়ালা ও তার স্ত্রী দুজনে ওপরে থাকে, আর নিচের 2 কামরার ঘরে শুভরা থাকে। এক বন্ধুই ঠিক করে দিল, বাড়ি ভাড়ার টাকা, সংসার খরচ, সব কিছুর টাকা জোগাড় করা মুশকিল হয়ে গেল শুভর। বাকি টাকাও শেষ পর্যন্ত তলানিতে ঠেকল। কোনো কিছু না পেয়ে একটা অনলাইন কোম্পানির ডোর টু ডোর সেলসের কাজ নিল সে। রিতার ব্যবহার আরও বদলাতে থাকলো। শুভ জানতে পারল রিতা অন্য সম্পর্কে জড়িয়ে গেছে। একদিন খুব অশান্তি হলো দুজনের। রিতা সব ছেড়ে বাড়ি থেকে চলে গেল চিরদিনের মতো। ছেলের দিকে একবারও ফিরে তাকালো না। এতদিনের মধ্যে একবারও ছেলের খোঁজ করেনি রিতা। শুভ জানতে পেরেছে রিতা আবার বিয়ে করেছে। এত কিছু ধাক্কা মা নিতে পারল না। বছরখানেকের মধ্যে হঠাৎ করেই হার্ট অ্যাটাক হলো মায়ের। হাসপাতাল থেকে একটু সুস্থ করে বাড়ি আনা হলো, কিন্তু সেই যে মা বিছানায় পড়ে গেল, আর উঠতে পারল না। মায়ের দেখাশোনা ছেলের সব কিছু শুভই করতে থাকলো। মায়ের জন্য আলাদা লোক রাখার ক্ষমতা তার নেই। ওপরের বাড়িওয়ালা কাকিমাও অনেক সাহায্য করেন। শুভ বাইরে বেরোলে মাঝে মাঝে মার কাছে এসে বসেন, টুবলুকেও দেখেন। কিন্তু মায়ের শরীর আর ঠিক হলো না, ধীরে ধীরে আরো খারাপ হতে থাকে। আজও ডাক্তার ডাকতে হয়েছিল। উনি এসে তো জবাব দিয়ে গেলেন, আর কিছু করার নেই, এখন শুধু সময়ের অপেক্ষা। না, বেশি দিন আর অপেক্ষা করতে হলো না। 2 দিনের মধ্যেই মা মারা গেল শুভর। সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেল শুভ। তার জীবনের সব আলো এক এক করে নিভে গেল। এর নামই বোধহয় জীবন। আজ সুখ তো পরক্ষণেই দুঃখ। এই এত চাপ সে যেন আর সহ্য করতে পারছে না। ছেলেটাকে কিভাবে যে মানুষ করবে সে ভেবে পায় না। ছেলের চিন্তায় চিন্তায় সে যেন শেষ হয়ে যায়। মাকে হারিয়ে খুব অসহায় হয়ে পড়ল শুভ, বিশেষ করে ছেলের জন্য। কয়েক মাস আগেও তো মাই সব করত, কিন্তু এখন ওইটুকু ছেলেকে একা বাড়িতে রেখে সে কি করে বাইরের কাজ করবে? আর কাজ না করলে খাবে কি? সেলসের কাজের জন্য তো অনেকটা সময় বাড়ির বাইরে থাকতে হয়। সকালে কোনো রকমে একটু রান্না করে ছেলেকে স্কুলে পাঠিয়ে সেও বেরিয়ে যায়। মুশকিল হচ্ছে স্কুল থেকে বাড়ি ফিরে ছেলেটা কার কাছে থাকবে? রোজ তো বাড়িতে বসে থাকা যায় না। চিন্তায় চিন্তায় পাগলের মতো লাগে শুভর। কাজে না বেরোতে পারলে তো এরপর খাওয়াও জুটবে না দুজনের। মানুষের খারাপ সময় যখন আসে তখন বোধহয় এমনই আসে, কিন্তু কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। চিন্তায় রাতে ঘুমাতে পারে না শুভ। দোতলায় থাকেন বাড়িওয়ালা ভদ্রলোক ও ওনার স্ত্রী। শুভ ওদের কাকু কাকিমা বলে ডাকে। ওনারা দুজন স্বামী স্ত্রী খুবই ভালো মানুষ। ওনাদের একটাই ছেলে, ফ্যামিলি নিয়ে বিদেশে থাকে। শুভরা এখানে আসার পর তাদের কোনোদিন আসতে দেখেনি এই বাড়িতে। শুভর মায়ের সাথেও খুব ভালো সম্পর্ক হয়ে গেছিল কাকিমার। এটা ওটা রান্না করে দিতেন কাকিমা। মা তো অসুস্থ ছিলেন। কাকিমা এসে মায়ের সাথে গল্প করতেন শুভ বাড়িতে না থাকলে। আর টুকলুকে তো ওনারা খুবই ভালোবাসেন। শুভর এই অবস্থা দেখে বাড়িওয়ালা কাকিমা বললেন, তুমি বরং একজন কাজের লোক রাখো, যে সারাদিন তোমার সংসার সামলাবে। মানে রান্না বান্না, ঘরের কাজ, টুবলুকে দেখাশোনা সব করবে। আর যতদিন না লোক পাও ততদিন আমরাই তোমার ছেলেকে দেখে রাখবো। যতক্ষণ তুমি বাইরে থাকবে ও আমাদের কাছেই থাকবে। তুমি ফিরলে ও তোমার কাছে চলে যাবে। ওকে নিয়ে তুমি চিন্তা করো না, ও আমাদের কাছে ভালোই থাকবে। প্রথমে একটু আপত্তি করেছিল শুভ। তাদেরও তো বয়স হয়েছে, একটা বাচ্চার ঝামেলা কেন দেবে তাদের সে? কিন্তু তারা দুজনেই বললেন যে তাতে তাদের কোনো অসুবিধা নেই। সারাদিন একাই তো থাকেন তারা। টুকরো থাকলে তাদের ভালোই লাগবে। অনেকটা নিশ্চিন্ত হলো শুভ। এছাড়া তো আর কোনো পথও তার সামনে খোলা নেই। রোজগার না করলে তো হবে না, আর তার জন্য বেরোতেই হবে। আত্মীয় স্বজনরা তো তাদের বিপদের সময় কেউ একটা খোঁজ পর্যন্ত নেয়নি। সুখের সময় সবাই থাকে, দুঃখের সময় সবাই মুখ ফিরিয়ে নেয়। তাই বলে না, আপন থেকে পর ভালো। এই জীবনের সে সেটা খুব বুঝতে পেরেছে। কেটে গেল কয়েক সপ্তাহ। সকালে শুভ একটু রান্না করে নিজের আর টুবলুর জন্য। টুবলুর টিফিন ও
ওপরের কাকিমা এসে দিয়ে যান। তারপর শুভ টুবলুকে বাসে তুলে দিয়ে নিজেও বেরিয়ে যায়। স্কুল থেকে ফিরে টুবলু ওপরের দাদু ঠাকুমার কাছে বেশ ভালোই থাকে। হ্যাঁ, টুবলু ওনাদের দাদু ঠাকুমা বলে। দাদু ঠাকুমার সাথে মাঝে মাঝে পার্কেও বেড়াতে যায়, খেলা করে দাদুর সাথে। ওনারাও ওকে পেয়ে যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছেন। যে বাড়ি সারাদিন চুপচাপ থাকতো, সেই বাড়ি এখন দাদু ঠাকুমার নাতির কলকাকলিতে মুখরিত। টুবলুর সাথে যেন ওনাদেরও ছেলেবেলা ফিরে এসেছে। সব কিছু দেখে শুভরও খুব ভালো লাগে। যাক, ছেলেটা একটা সুন্দর পরিবার পেয়েছে। লোকের খোঁজ চলতে থাকলো। শুভ আর কোথায় দেখবে লোক? ওপরের কাকিমাই লোক দেখে দেন, কিন্তু কিছুতেই ঠিক হয় না। এত বেশি টাকা চায়, শুভর পক্ষে সম্ভব হয় না। কাকিমাই না করে দেন। শুভ ঠিক করে সামনের বছরে ছেলেকে ওই স্কুল ছাড়িয়ে কোনো সরকারি বাংলা মিডিয়াম স্কুলে ভর্তি করবে। তাতে অনেকটা খরচই কমবে। না হলে লোক রেখে সংসার চালানোর মতো রোজগার তো সে করে না। অবশ্য শুভ এর মধ্যেই অনেক কোম্পানিতে অ্যাপ্লাই করতে থাকলো। আগের কোম্পানির অনেক বছরের কাজের অভিজ্ঞতাটা বেশ কাজে লাগলো। প্রত্যেকটা ইন্টারভিউ ভালোই হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত কিছুতেই চাকরিটা আর হয় না। কেন যে এমন হচ্ছে শুভ বুঝতে পারে না। প্রবল হতাশায় ডুবে যেতে থাকে সে। ছেলের দায়িত্ব এখন প্রায় সবটাই ওপরের কাকু কাকিমা নিয়ে নিয়েছেন। আর টুবলুও এত ভালোবেসে ফেলেছে ওদের যে রাতেও ওদের কাছেই থেকে যায় অনেক দিন। বইপত্র সব নিয়ে ওপরে চলে গেছে, দাদুর কাছে পড়বে সেই জন্য। ওনারাই বলেছেন অবশ্য। অনেকটাই নিশ্চিন্ত হয়েছে শুভ সব দিক দিয়ে এখন। ছেলের বাড়িতে পড়াশোনার দায়িত্ব ওনারাই নিয়েছেন। দাদুর কাছে খুব ভালো পড়ে টুবলু। কিন্তু বিপদ তো বলে কয়ে আসে না। যখন আসে চারদিক দিয়ে আসে। মাথায় হাজারটা চিন্তা থাকলে যা হয়, মাথা কাজ করে না। কাজ থেকে ফেরার সময় বাইক অ্যাক্সিডেন্ট হয় শুভর। অটোর সাথে ধাক্কা লাগে। একটু অন্যমনস্ক হয়ে বাইক চালাচ্ছিল। প্রচণ্ড জোরে ধাক্কা লেগে বাইক থেকে ছিটকে পড়ে শুভ। যন্ত্রণায় চিৎকার করতে থাকে। রাস্তার লোক ছুটে আসে, হাসপাতালে নিয়ে যায় সঙ্গে সঙ্গে। একজনকে দিয়ে শুভ কোনো রকমের ফোন করায় বাড়িওয়ালা কাকুকে। হাসপাতালে ছুটে আসেন ওনারা। 2 পা আর কাঁধের হাড় ভেঙে গেছে শুভর। কাকুই ডাক্তারের সাথে কথা বলেন। সব কিছুই কাকুই করেন। অভিভাবক হয়ে সইও উনিই করেন। ওই দিনই অপারেশন করতে হবে। কোথা থেকে কি হচ্ছে কিচ্ছু চিন্তা করতে পারে না শুভ। যন্ত্রণায় ভাববার মতন অবস্থাও তার নেই। শুধু অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার সময় কাকু ওর হাত ধরে বলেন, কোনো চিন্তা করবে না, আমি আছি, সব ঠিক হয়ে যাবে। টুবলু আমাদের কাছে ঠিক থাকবে, কোনো রকম চিন্তা একদম করবে না। প্রায় 15 দিন পর হাসপাতাল থেকে ছাড়া পায় শুভ। এর মধ্যে প্রচুর ওষুধপত্র, অপারেশনের জন্য আবশ্যক জিনিস, আরও অনেক কিছুতে যেসব খরচ হয়েছে সব কিছুই কাকু করেছেন। রোজ দুবেলা করে হাসপাতালে এসেছেন। প্রত্যেক দিন তার জন্য বাড়ির থেকে খাবার এনেছেন, কাকিমা করে দিয়েছেন। কাকিমা টুবলুকে নিয়ে এসে দেখে গেছে বেশ কয়েকদিন। শুভ শুধু বাধ্য ছেলের মতো সব কিছু চুপ করে দেখে গেছে। এছাড়া তার তো কিছুই করার নেই। ছুটি হলে বাড়িওয়ালা কাকু হাসপাতালের সব কিছু মিটিয়ে ওকে বাড়ি নিয়ে গেলেন গাড়ি করে। না, এবার আর নিচে ভাড়া করা ঘরে না, সোজা দোতলায় নিজের ছেলের ঘরে তোলেন শুভকে। শুভ একটু আপত্তি করলেও ওনারা ওর কোনো কথাই শুনলেন না। বললেন, নিচে তোমাকে কে দেখবে? সত্যি তো, কে দেখবে তাকে? নিজের অক্ষমতায় কুণ্ঠিত হয়ে যায় শুভ। কত আর মানুষের কাছ থেকে নেওয়া যায়, কিন্তু এক্ষেত্রেও তার কিছু করার ক্ষমতা নেই যে। শুভ তো শয্যাশায়ী। 2 জন লোক রাখেন কাকু ওর জন্য। শুভর সব কিছুই তো বিছানায়। সারাদিন সময়ে সময়ে ওষুধ খাবার সব কিছুই কাকু কাকিমা করে দেন পরম মমতায়। কোনো দিক থেকে যাতে কোনো অসুবিধা না হয় তার উপর সজাগ দৃষ্টি সর্বক্ষণ এই দুটো মানুষের। এই ঋণ কি করে শোধ করবে এই জীবনে ভেবে পায় না শুভ। সব কিছু দেখে অবাক হয়ে যায় সে। কাকিমা কাকু ওকে এত যত্ন করছে যেন ও তাদের নিজের ছেলে।
আজকালকার দিনে এরকম মানুষদের পাওয়া ভাগ্যের ব্যাপার। শুভ ভাবে এরকমও মানুষ হয়, এরকম মানুষ আছে, তার জন্যই পৃথিবীটা বোধহয় আজও সুন্দর। কত না ভাগ্য এই বাড়ির ছেলের, যার এরকম বাবা মা আছে। সেলসের কাজটা তো চলে গেছে, আর তো এখন বাইক চালানো সম্ভব না। 2 মাস কেটে গেছে, এবার আবার কোনো কাজের সন্ধানে বেরোতে হবে শুভকে। কিন্তু কাকু কিছুতেই এত তাড়াতাড়ি তাকে বাইরে যেতে দেবেন না। খুব লজ্জা লাগছে এবার শুভর। 2 মাসের বাড়ি ভাড়া ছাড়াও কত টাকা 2 মাসে কাকু তার পিছনে খরচ করেছেন। শুধু তার, টুবলুরও সব কিছু তো ওনারাই করছেন। স্কুলের ফিস, বাসের টাকা, আরও কত কিছু, সেগুলো তো শোধ করতে হবে। তাকে কাজে বেরোতেই হবে এবার। কিন্তু কি করবে সে? এতগুলো ইন্টারভিউ দিল, কেউ কিচ্ছু জানালো না। একটাও সুযোগ নেই কাজের। কাকুর এতগুলো টাকা কি করে শোধ করবে সে? কি করে সংসার চলবে? ছেলেটাকেই বা কি করে মানুষ করবে সে? প্রচণ্ড ভেঙে পড়ে শুভ। নিজের ভাগ্যের উপর খুব রাগ হতে থাকে। ছেলেটা না থাকলে হয়তো আত্মহত্যাই করত। রাতে ঘুমাতে পারে না চিন্তায় চিন্তায়। ছেলেটার মুখের দিকে তাকাতে আজকাল লজ্জা লাগে। একজন অপদার্থ বাবা সে। কি ভবিষ্যৎ দেবে সে ছেলেকে, যার নিজের ভবিষ্যতই অন্ধকার? কিন্তু দুঃখের দিন তো একদিন শেষ হয়। দুঃখের পর সুখ যে আবার আসে মানুষের জীবনে। দুঃখ তো চিরকাল থাকে না। মাসখানেক বাদে হঠাৎ করেই অ্যাপয়েন্টমেন্ট লেটার আসে শুভর। অ্যাক্সিডেন্টের আগে এই কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিল সে। ছোট কোম্পানিতেই হচ্ছে না চাকরি, আর এটা তো অনেক বড় কোম্পানি। আশা ছেড়েই দিয়েছিল, কোনো মতেই হবে না। কিন্তু তারাই তাকে লেটার দিয়ে 1 সপ্তাহের মধ্যে জয়েন করতে বলেছে। অনেক টাকা স্যালারি। আনন্দে আত্মহারা হয়ে যায় শুভ। লেটারটা হাতে করেই পাশের ঘরে কাকুর কাছে যায়। কাকিমা বাড়ি নেই, টুবলুকে নিয়ে পার্কে গেছে। কাকুকে গিয়ে ঢিপ করে প্রণাম করে শুভ। লেটারটা কাকুর হাতে ধরিয়ে দিয়ে কেঁদে ফেলে সে আনন্দে। কাকুও লেটারটা পড়ে ওকে জড়িয়ে ধরেন, আর জড়িয়ে ধরে বলতে থাকেন, খুব খুব খুশি হয়েছি আমি, ভীষণ খুশি। আজ সত্যিই আমি খুব খুশি। আমি জানতাম তুমি পারবে। চোখের জল কাকুরও। শুভর হাতটা ধরে কেঁদে ফেলেন উনি। বললেন, আমাদের ছেড়ে তোমরা কোথাও চলে যাবে না তো বাবা? আবার আমাদের একা করে দেবে না তো? এত বড় চাকরি হলো তোমার। প্লিজ আমাদের ছেড়ে কোথাও চলে যেও না তোমরা, তাহলে আমরা দুজন আর বাঁচব না। শুধু এইটুকু কথা রেখো বাবা। শুভ বলল, না না, আমরা কোথায় যাব আপনাদের ছেড়ে? আপনারা আমাদের জন্য যা করছেন নিজের বাবা মা ছাড়া কেউ করে না। এরকম ভাববেন না। টুবলু তো আপনাদের ছাড়া কিছুই জানে না কাকু। ও আপনাদের ছেড়ে থাকতেই পারবে না। আর সত্যি কথা, আমিও আপনাদের ছেড়ে থাকার কথা ভাবতে পারি না। আমার অনেক ভাগ্য যে আপনাদের পেয়েছি। ভদ্রলোক বলতে থাকলেন, জানো, একটা মাত্র ছেলে আমার, অনেক লেখাপড়া শিখিয়েছি। অনেক বড় মানুষ করার ইচ্ছে ছিল প্রথম থেকে ওকে। বিদেশে পাঠিয়েছি, বিশাল চাকরি করে। সেখানেই বিয়ে করে সংসার পেতেছে, অনেক বড় হয়েছে। অনেক বড় দরের চাকরি করে। কিন্তু মানুষ কি করতে পেরেছি? ওটা যে আমাদের ব্যর্থতা, মানুষ করতে পারিনি। কত বছর দেখি না ছেলেটাকে। পেরিয়ে যায় বছরের পর বছর, একবারও আসে না, কোনো খোঁজও নেয় না আমরা বেঁচে আছি না মরে গেছি। অবশ্য আমরা বেঁচে না থাকলেও তাতে তার কিচ্ছু যায় আসে না। সে ফ্যামিলি নিয়ে বিদেশে থাকে, খুশিই আছে। জানো তো, একটা ফোনও পর্যন্ত করে না। তোমার কাকিমা আগে ফোন করতো থাকতে না পেরে, মা তো, কিন্তু তাতে সে বিরক্ত হয়, আর করে না সেই জন্য। এতদিন আমরা তো মরে বেঁচেছিলাম, দিন গুনছিলাম মৃত্যুর। একবার দুজনের মনে হতো কি জন্য বেঁচে থাকবো, কিন্তু সেটা তো মহাপাপ, তাই পারিনি। টুকরু এসে আমাদের মধ্যে বাঁচার আশা আবার নতুন করে জাগিয়েছে। ওকে পেয়ে আমরা নতুন করে বাঁচতে শিখেছি। তোমার মধ্যে আমরা আমাদের ছেলেকে ফিরে পেয়েছি। কাকিমা তার সমস্ত স্নেহ উজাড় করে দিয়েছে তোমাকে। তোমরাই এখন আমাদের সব কিছু।
আমাদের এই বেঁচে থাকার রসদটা তুমি কেড়ে নিও না বাবা। নিজের পুরো বাবা মা মনে করে তোমাদের সাথে আমাদের রেখো। আমরা মনে করি তুমি আমাদের ছেলে, টুকরো আমাদের একমাত্র নাতি, তোমরাই আমাদের নিজের লোক। যে সন্তান বাবা মাকে বোঝা মনে করে তাদের খোঁজ নেয় না, তার কোনো অধিকারও নেই বাবা মার কোনো কিছুতেই। আমি আর তোমার কাকিমা চাই সব কিছুর অধিকার তোমাকে দিয়ে যেতে। ছেলের অধিকার আমরা তোমাকে দিয়ে যাব। আমাদের ছেড়ে যেও না বাবা কোনো দিন। আমরা দ্বিতীয়বার তাহলে আবার সন্তান হারা হব। শুভর হাত দুটো ধরে হাউ হাউ করে কাঁদতে থাকেন ভদ্রলোক। বারবার বলতে থাকেন, কোনোদিন আমাদের একা ফেলে তোমরা চলে যেও না। আমরা খুব নিঃসঙ্গ, কেউ নেই আমাদের। তোমরা চলে গেলে আমরা আর বাঁচব না। কিং কর্তব্য বিমূঢ় শুভ কি করবে, কি বলবে বুঝে পেল না। শুধু কাকুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে বলল, আমি তোমাদের ছেড়ে কোথাও কোনোদিন যাব না। দেখে নিও, সারা জীবন তোমাদের কাছেই থাকবো। তোমাদের ছাড়া আমাদেরও যে আর কেউ নেই এই পৃথিবীতে। তাকিয়ে দেখলো দরজায় হাসি মুখে দাঁড়িয়ে ওদের দেখছে কাকিমা আর টুবলু। গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।